দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে মাথায় তুলবে। আসো না যাবো নি বলছে আসো এটা বাঁধা তো আছে। আসো দাদা শুধু কুড়াচ্ছে আর এখানে বেশি হলো এটা অবস্থা কি হলো ফেসাইডি করেছে পুকুরের পরে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেবেন। হ্যাঁ, আমি সবাইকে দিতে ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা পেবেন। কোনো ইউটিউবটা খুলবেন, ঠিক আছে, অসুবিধা হয়েছে আপনাদের এই ঝাড়গ্রামে। এই যে আমরা চলে এসেছি, দেখুন এটা হচ্ছে বিরহা হাসদা। দেখুন মাননীয় শ্রীমতী বিরহা হাসদা, এটি হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে লালবাজার গ্রামে এই প্রশিক্ষণ এবং গৃহের দ্বারোদ্ঘাটন করলেন। কি অপূর্ব দেখুন। মানে একদম সত্যি সে একদম প্রকৃষ্ট গ্রাম, সেটা কিন্তু একদম এখানে ইয়ে রয়েছে। আমি এদিকে আসতে বলবো একটাবার। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম লালবাজার খোয়াব গাঁয়ে, একদম ফুললি অফবিট। আমাদের সামনে রয়েছেন যিনি গ্রামের যিনি প্রধান। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম কমল মাহাতো। কমল মাহাতো, আচ্ছা। এই জায়গাটা কি, মানে দেখছি আমরা এই জায়গাটা কিসের উপরে বিখ্যাত রয়েছে? এটা বিখ্যাত বলতে এই পটচিত্র ছবি আঁকার ইয়েতে বিখ্যাত, হাতের কাজ, আচ্ছা, কাটাম কুটুম বা ডোগরা বা বিভিন্ন আপনার গালার পুতুল, নারকেলের পেঁচা, আমরা আটির পেঁচা, আমরা আটির ময়ূর, আমরা আটির সারস পাখি, বিভিন্ন ডিজাইনের এটা হচ্ছে গামার কাঠের, এটা হালকা জিনিস। এটাও দেখুন, এগুলো হচ্ছে গামার কাঠের। আর এগুলো কিসের উপরে রয়েছে? এগুলো আপনার আমরা আটি। এই দেখুন আমরার আটি দিয়ে তৈরি, দেখুন পেঁচা, আমরার বীজ দিয়ে তৈরি, দেখুন পেঁচা। এটা কি নারকেলের মাছ। এই দেখুন নারকেলের পুরো ভেতরটা থেকে অংশটা বার করে দেখুন মাছ, নারকেলের মাছ, মানে ফুললি অ্যান্টিক জিনিসগুলো এখানে রয়েছে। এখানে হচ্ছে নারকেলের মাথা দিয়ে দেখুন একজন মহিলা রয়েছেন। এটা ডাব, এটা শুকনো ডাবের উপরে রয়েছে দেখুন। আর এগুলো সব আপনার ডাবের উপরে। এটা গণেশ, এটা কিসের উপরে? ওটা গাছের গোড়া। এটা গাছের গোড়া, শিকড় দিয়ে। ও গাছের শিকড় দিয়ে, কাটাম কুটুম গাছের শিকড় দিয়ে তৈরি। দেখুন এটা হচ্ছে মাটির, এটা আপনার গৌতম বুদ্ধ। ও এটা গৌতম বুদ্ধ। এই দেখুন এটা বিছে, কাঁকড়া বিছে। দেখুন এটা গাছের শেকড়, ওটা হচ্ছে গাছের শিকড়। এটা গাছের শেকড় দিয়ে তৈরি। দেখুন কাঁকড়া বিছে। আর ওগুলো হচ্ছে আপনার ডোকরা। এগুলো হচ্ছে ডোকরা। এই দেখুন এটা হ্যারিকেন, দেখুন কি সুন্দর। ওটা নাওয়া ডোকরার হ্যারিকেন, বিউটিফুল। আর এইগুলো কিসের উপরে আছে? এইগুলো হচ্ছে আপনার গালার পুতুল। গালা, হ্যাঁ, টেরাকোটার উপরে গালার কাজ। ও টেরাকোটার উপরে গালার পুতুল, স্লেটের উপরে খোদাই করা। দেখুন এটা কার মূর্তিটা? এটা বলুন কার মূর্তি, ঠিক বলতে হবে। এটা মনে হচ্ছে তো আবুল তাবুলে। দেখুন স্লেটের উপরে খোদাই করা, পুরো কি সুন্দর খোদাই করে করা হয়েছে। দেখুন দাদা আপনার নামটা বলুন। আমার নাম ষষ্ঠীচরণ আহির।
ষষ্ঠীচরণ আহির বাবুর কাছে আমরা এসেছি। আয় মা, এদিকে আয়। আরে আয় 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 আয়, তুই আমার মেয়ের মতো আয়। আয় মা, আয়। তোর নাম বল। প্রিয়া বুমতা। এই দেখুন, এরা কিন্তু এই গ্রামটাকে পুরো সাজিয়ে তুলেছে, সেটা একদম ফুললি অ্যান্টিক এবং অফবিট। এবং দেখুন এখানে কি কি রয়েছে, মা একটু বুঝিয়ে দিবি? আয় না। এখানে সব কাটান কুটুমের কাজ, পড়ে থাকার কিছু জিনিসের উপরেও কাজ করা হয়। এইটা হচ্ছে যেমন এইটা দেখি, এইটা দেখুন, হ্যাঁ, এটা সেটটা পুরো কিন্তু এরকমই পাওয়া গেছে। ও মা, শুধু পাটা আমি একটু, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। সেম কেস এটাও ও পাওয়া গেছে না? হ্যাঁ, সেম কেস। এটা পা জুড়েছি, চোখ লাগিয়েছি। এর নাম হচ্ছে কাটান কুটুমের কাজ, যেটা আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা দেখছেন? হ্যাঁ, এটা কি বলেন? এটা মাকড়সা। হ্যাঁ, কিন্তু তালের বীজ দিয়ে, তালের আঁটি। দেখুন একটা বার, তালের আঁটি দিয়ে দেখুন মাকড়সা। এটা অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শিখিয়েছিলেন। দেখুন এনারা সেটা কিন্তু রেখে দিয়েছেন এখনো। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই দেখুন একজন যোদ্ধা, এই দেখুন রাইফেল নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। দেখুন যোদ্ধা, এটা কি, এটা কোন কাঠের আছে? এটা হচ্ছে কার্ভিং এর কাজ বলে। কার্ভিং? হ্যাঁ, মানে যেটা কেটে কেটে বানানো হয়, হ্যাঁ, সেইটা অনেক কার্ভিং এর কাজ। আচ্ছা, এটা কেটে কেটে বানানো। আচ্ছা, আর এটা কাটান কুটুমের কাজ, প্রাকৃতিক দেওয়া যাচ্ছে, সেটাকেই আমরা। এইটা দেখুন কার্ভিং এর কাজ, কাঠের উপরে পুরো দেখুন একটা যোদ্ধা রয়েছে। এগুলো কিসের উপর আছে? এবার তালের আঁটি, আমড়ার আঁটি, তালের আঁটি আর আমড়ার আঁটি দিয়ে তৈরি। দেখুন এটা মানে মুরগি। হ্যাঁ, মুরগির বাচ্চা। বাহ, এগুলো কত করে? এগুলো 100 টাকা। 100 টাকা। ঠিক আছে, এটা নিচ্ছি। বাহ, দারুণ। এটাকে আগে তুলি। বাহ, মা দুর্গা। দেখুন মা দুর্গার এটা গাছের শেকড় দিয়ে কিন্তু তৈরি। দেখুন আচ্ছা, এটা কি জিনিস, কোন কাঠের রয়েছে? লোকনাথ বাবার যে মূর্তিটি দেখছি, এটা গামার কাঠে। এটা গামার কাঠে? হ্যাঁ। এটা লোকনাথ বাবার? হ্যাঁ, এটা এখন হচ্ছে কার্ভিং এর কাজ। কার্ভিং, কেটে 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 বানানো। দেখুন লোকনাথ বাবার মূর্তিটা দেখুন, কার্ভিং এর কাজ রয়েছে গামার কাঠের উপরে সম্পূর্ণ। আর এই মেয়ে রয়েছে, এরা একদম সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলছে। দেখুন মানে জঙ্গলমহলের শ্রেষ্ঠতম নিদর্শন। এই দেখুন আমাদের যে আলপনা গ্রাম, খোয়াব গাঁ, লালবাজার, ঝাড়গ্রাম স্টেশনের লেভেল ক্রস করে আসা, দেখুন প্রত্যেকটি বাড়িতে কি সুন্দর আলপনা কিন্তু এঁকে রাখা রয়েছে। মানে একটা আর্টিস্টিক টেস্ট রয়েছে কিন্তু এই আলপনা গ্রামের। দেখুন শ্রীকৃষ্ণ এবং রাধিকা, সেই চিত্রটা কিন্তু বাড়ির দেওয়ালে কিন্তু আঁকা। দারুণ। গাছে আবার কাঁঠাল ঝুলছে। বাহ, দারুণ, কি অপূর্ব। দেখুন পুরো গ্রামটা এইরকম ভাবে মানে পটচিত্র দেখেছি, কিন্তু দেওয়াল চিত্র এরকম আমরা দেখিনি। আমরা খোয়াবগা, লালবাজার, ঝাড়গ্রাম, দেখুন প্রত্যেকটা বাড়িতে এবং পুরো গ্রাম্য চিত্র, শহুরে ইয়ে থেকে পুরো আলাদা। এই দেখুন এখানে যে গরুর গাড়ির চাকা, সেখানেও কিন্তু আলপনা করা। এসব জিনিসগুলো আমরা শহরের লোকেরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না আমরা। শুধু দেখুন, আরো দেখাবো আপনাদেরকে।
আপনারা রাখেন? হ্যাঁ, বাচ্চাগুলো ছোট ছোট মেয়েগুলো। এটা হচ্ছে মৎস্যকন্যা। হ্যাঁ, এটা আপনাদের কাছে একটা জানিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে মৎস্যকন্যা। দেখুন সেটাও বাড়ির দেওয়ালে। রানার ছুটেছে তাই ঝুমঝুম, ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। দেখুন সেই চিত্রটাও কিন্তু দেখুন অসাধারণ, যে বাড়ির দেওয়ালে রানার, আমরা নিশ্চয়ই কবিতাটা আমরা পড়েছি, সেই রানার এই চিত্রটাও কিন্তু এখানে রয়েছে। দেখুন রানার ছুটেছে তাই ঝুমঝুম, ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সবাই আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু রানার ঘুমোয় না, রানার ছুটে চলে। এ প্রান্ত থেকে ও প্রান্ত রানার ছুটে চলে। এবং প্রত্যেকটা বাড়িতে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাড়িতে অপূর্ব একটা শৈলী, মানে যেটা কলকাতা শহর কেন আমার মনে হয় ফরেন কান্ট্রিতেও এগুলো নেই। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর। দেখুন গাছেরও প্রাণ আছে। এটা হচ্ছে লজ্জাবতী একটা গাছ, যে গাছের প্রাণ আছে জগদীশ চন্দ্র বসু সেটা দেখাচ্ছেন, সেটাও কিন্তু দেয়ালে কিন্তু পটচিত্রের আকারে কিন্তু রয়েছে। দেখুন আলপনা গ্রাম থেকে আমি রাজীব ব্যানার্জি। এটা হচ্ছে মহাত্মা গান্ধী দান্ডি অভিযান, মহাত্মা গান্ধীর দান্ডি অভিযান তিনি যাচ্ছেন, সেটাও দেয়ালের পটচিত্রতে কিন্তু রয়েছে। আলপনা গ্রাম থেকে আমি রয়েছি রাজীব ব্যানার্জি, ক্যামেরা রয়েছে গৌতম রাহা। আমরা আপনাদের জন্য এটা দেখাচ্ছি, শুধু দেখতে থাকুন। ফুললি অফবিট এই এটা। দেখুন তুলি দিয়ে দেখুন আঁকা হচ্ছে, দেখুন কি সুন্দর ভাবে আঁকছে। দেখুন মেয়েটা, এটা হচ্ছে মৎস্যকন্যা। দেখুন কি সুন্দর আঁকা হচ্ছে। সারা বাড়ি মানে পুরো গ্রামটাতেই কিন্তু এরম ভাবে কিন্তু দেওয়ালে পটচিত্র এঁকে রাখা হয়। আমরা শাড়ির ওপরে পটচিত্র দেখেছি, কিন্তু গ্রাম্য বাড়ির দেওয়ালে যে পটচিত্র এরম আমরা কোথাও দেখিনি। নমস্কার, আমরা চলে এসেছি ঝাড়গ্রামের লালবাজার। শুনে নিন, লালবাজার খোয়াবগাঁ। যারা আসবেন লালবাজার খোয়াবগাঁ, এই দেখুন পেছনেই রয়েছে, দেখুন পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে এবং এটি ফুললি অফবিট। এটা কিরম লাগলো ভিডিওটা দেখুন আগে, আমার মনে হয় মন কেড়ে নেবে। ইউটিউবসে কোনোদিন এই ভিডিও দেখেননি, আমরা কিন্তু প্রথম ছাড়লাম আলপনা গ্রাম। কেউ আসেও না, কারণ এটা জঙ্গলমহল। আপনাকে দেখাচ্ছি, রীতিমতো গা শিউরে উঠবে, কারণ এখানে আগে মাওবাদীদের আস্তানা, কিন্তু এখন এসব ছেড়ে দিয়েছে। সমস্ত ছেড়ে দিয়ে মানুষ এখন নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে। এখানে আমরা জিজ্ঞেস করলাম অনেক মাকে, কন্যাশ্রী পান, লক্ষ্মী ভাণ্ডার পান, সমস্ত, কিন্তু তারা বলছে আমাদের আর কোনো কষ্ট নেই, আমরা এখন শান্তি করে খাওয়া পড়া পাই এখানে। এবং অপূর্ব গ্রামের শৈলী চিত্রটা সেটা আপনাদের কাছে দেখালাম। আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে রয়েছে কিন্তু আমাদের গৌতম রাম, মানিকদা, কলকাতা পুলিশ মাউন্টেন ব্যাটালিয়নের। তবে একটা কথা বলছি, সমগ্র পৃথিবীর মানুষের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর এখানে অবশ্যই আসবেন, নাহলে কিন্তু আমার মনে হয় কিছুই দেখতে পাবেন না, কারণ আমরা যেগুলো অ্যান্টিক সেগুলোই আমরা তুলে ধরি। ধন্যবাদ। RM চ্যানেল থেকে সবাইকে আমার অন্তরের প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ।